বাইবেলে বলা হয়েছে, যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে তার 7টা প্রজন্ম সেই বোঝা বহন করবে। বর্তমানে কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিক্স। এটা একটা বংশগত রোগ। এতে করে আদি পাপের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিভাবে এই যুক্তি খণ্ডাবো? বোন, যদি বাইবেল পড়েন, আমি জানি না বাইবেলে এই 7 প্রজন্মের কথা কোথায় আছে, তবে বাইবেলে পরিষ্কার বলা হয়েছে, বুক অফ ইজিকিয়েল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। মন্দ লোকের মন্দ তার সাথে থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথে থাকবে। তবে যে মন্দ, সে যদি সুপথে ফিরে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে, যে লোকটা পাপ করবে সে তার জন্য দায়ী থাকবে। কোরআন একই কথা বলছে। কোরআন বলছে একজনের পাপের বোঝা কখনো আরেকজন বহন করবে না, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। একই কথা বাইবেলে আছে, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝা পুত্র বহন করবে না। তার মানে বাবা কোনো পাপ করলে ছেলে তার জন্য কোনো শাস্তি পাবে না, ছেলে বাবার পাপের শাস্তি পাবে না, বাবাও তার ছেলের পাপের জন্য কোনো শাস্তি পাবে না।